বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপদাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের 6 জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছিল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও স্বস্তিতে নেই নগরবাসী। দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানীবাসীও গরমে হাঁসফাঁস করছেন। আগামী দুদিন তাপমাত্রা বাড়ার আশঙ্কা না থাকলেও অব্যাহত থাকবে তাপদাহ। চলতি মাসের বাকি দিনগুলো গরম থেকে মুক্তির সুখবর দিতে পারেনি আবহাওয়াবিদরা। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বুধবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানান। এই সময় আরও জানানো হয়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশে উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।